চলো আজকে কমলা লেবুর খসা দিয়ে একটা সুন্দর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তার জন্যে আমি প্রথমেই মিডিয়াম সাইজের দুটো কমলা লেবু নিয়েছি এবং ঠিক সেই কমলা লেবুগুলোকে ছুরির সাহায্যে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সুন্দর করে খসাগুলো লেবুর গা থেকে ছাড়িয়ে নিলাম একটা একটা, যাতে একটার সাথে একটা জুড়ে না যায়। এরপরে গরম কড়াইতে কিছুটা জল দিয়ে তার উপর ছাড়ানো কমলা লেবুর খসাগুলো জলের মধ্যে দিলাম, ওগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। পনেরো থেকে 20 মিনিট ভাপানোর পর ঢাকনাটা খুলে গ্যাসটা অফ করে দিয়ে খোসাগুলো একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিলাম। ভাপানো খোসাগুলো থেকে জল ঝাড়িয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে খোসার ওপরের সাদা অংশগুলোকে বাদ দিয়ে সুন্দর শেপ দিয়ে ক্যান্ডি শেপের কেটে নিলাম। সব খোসাগুলোই আমার ক্যান্ডি শেপ দিয়ে রেডি করা হয়ে গেছে। এরপর একটি কড়াইতে কমলা লেবুর জুস দিলাম। আসলে আমার কাছে জুসটা কম থাকায় আমি কিছুটা পরিমাণ ওতে জল অ্যাড করলাম। তোমরা চাইলে পুরোটা কমলা লেবুর জুস দিয়েও বানাতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও অপূর্ব হবে। এরপর ওই জলের উপর কিছুটা চিনি গুঁড়ো মিশিয়ে চিনির সিরাপের মতো বানিয়ে নিলাম। তার উপরেই আগে থেকে ক্যান্ডি শেপের কেটে রাখা লেবুর খসাগুলো ওর উপর দিয়ে চাপা দিয়ে কিছুটা ভাপিয়ে নিলাম। যখন দেখলাম রসটা একদম শুকিয়ে এসেছে, তখন গ্যাসটা অফ করে একটা প্লেটে সমস্ত ক্যান্ডিগুলো তুলে নিলাম। সরি, আমার বলা ভুল হয়েছে, এখনো ক্যান্ডি রেডি হয়নি, কিন্তু হয়ে এসেছে। প্লেটে তুলে নেওয়ার পর আমি কিন্তু এটাকে রোদে শুকনো করে নিয়েছি, যার ফলে এর রঙটা আরও সুন্দর এসেছে এবং লেবুর ছালে যে তিতা ভাবটা থাকে সেটা পুরোপুরি চলে গেছে। এরপর একটা প্লেটে কিছুটা চিনি গুঁড়ো দিয়ে তার ওপর শুকনো করে রাখা খোসাগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর এরই ওপর একটা ছাঁকনির সাহায্যে কিছুটা গুঁড়ো চিনি নিয়ে এর উপর ছড়িয়ে দিলাম, যাতে এটি দেখতে আরও সুন্দর লাগে। এবার তোমরাই দেখে বলো কেমন হয়েছে।